বড়তলা নাবালিকা কাণ্ডে গ্রেফতার 7 জন, পাচারের আগে উদ্ধার 11 জন নাবালিকা। গত রাতে লালবাজারের অভিযান এবং এক মহিলাকে হেফাজতে নিতেই উদ্ধার করা হয় 11 জন নাবালিকাকে এবং ধৃত সেই মহিলাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আর কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তারই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বড়তলা নাবালিকা কাণ্ডে 11 জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে তাকে জেরা করে? এখনো পর্যন্ত 6 জন ধৃত, তার মধ্যে যারা মূল অভিযুক্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে এই যে র্যাকেট বা চক্রের জাল কতদূর বিস্তৃত। কলকাতার বুকে একেবারে উত্তর কলকাতার বনেদি পাড়ার মধ্যে যেভাবে একটি বাড়িতে কার্যত মধুচক্র চলতো, এমনটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। একাধিকবার পুলিশ সেখানে রেড করেছে, কিন্তু কোনোভাবেই সেই চক্রের নাগাল পায়নি। গতকাল যখন পুলিশ সেখানে রেড করতে যায় তখন তাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে অতি সম্প্রতি বিগত 2 থেকে 3 দিনের মধ্যে 11 জন নাবালিকাকে ওই বাড়িতে এনে রাখা হয়েছে। যদিও পরবর্তীকালে পুলিশ গিয়ে দেখতে পায় এর মধ্যে 9 জন নাবালিকা এবং 2 জনের বয়স 18 বছর পেরিয়ে গিয়েছে। চক্রের 2 নাটের গুরু অর্থাৎ সরস্বতী এবং তার স্বামী এবং চক্রের 4 জন আরকাঠি যারা ভিন জেলা থেকে এই ধরনের কিশোরী বা তরুণীদের বিভিন্ন ভালো কাজের প্রলোভন দেখিয়ে কলকাতায় নিয়ে এসে পাচারের ছক কষেছিল। এদের প্রত্যেককেই আজকেই কোর্টে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ অয়ন। পারিনি যে এখানে এরকম র্যাকেট চলে। যদি এরকম র্যাকেট চলে এবং ধরা পড়ে তার কঠোরতম শাস্তি হোক, এটা আমি চাই। এবং আগামী দিন যাতে এরকম অঞ্চলে যাতে না ঘটে সেটা আমরাও দেখবো, আমাদের যারা লোকজন আছে দেখবে। আর এরকম লোককে আমি রিকোয়েস্ট করব যাতে আমাদের পাড়াতে যেন না থাকে, তারা অন্য জায়গায় চলে যায়, এটা আমি রিকোয়েস্ট করবো তাদেরকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।